কাকু এই হেলো ভাই এই দেখেন ভাই আমরা আবারও অনেক সুন্দর একটি জায়গার মধ্যে যাচ্ছি, যে জায়গাটার নাম হচ্ছে তাজমহল। সো আমাদের সাথে অনেক সুন্দর ভিউ হবে, অনেক সুন্দর পিক হবে, অনেক ভিউ হবে। সো আমাদের সাথে থাকে। ভৈরব বাস স্ট্যান্ড ভাই যেদিনই আসি সেদিনই মানে এত গেঞ্জাম থাকে ভাই, একবারে বলার বাইরে, বুঝছেন? ওই আর কি, ওরা গেঞ্জামে আটকে গেছিলাম। অবশেষে আমরা বাসের হেল্পার হয়ে গেলাম, টাকা তুলতে লাগলাম মানুষের কাছ থেকে। না ঠিক আছে, এটি আমার কাছে অনেক কিছু, যেহেতু আমার কাকু আমাকে দিয়েছে। ঠিক আছে, অনেক জার্নির পর ঢাকা বরপা নেমে এক হোটেলে গিয়ে উঠলাম, আমরা খেতে বসলাম। টিকিট কাউন্টারে গিয়ে আমরা তারপর টিকিট কাটলাম, আমরা 4টা টিকিট কাটলাম, আমরা তো 4 জনই ছিলাম। আর আপনারা যারা ওইখানে যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, অনেক সুন্দর একটি জায়গা, আমি আপনাদেরকে সবকিছু বলে দেবো কেমনে যেতে হয়। আর তখন আমাদের লুকস পুরো তামিল হিরোর মতোই ছিল, পুরো নায়কের মতো। আর দেখেন এটা হলো সেই তাজমহল, আমরা তার অপেক্ষায় এতক্ষণ ছিলাম। সেখানে গিয়ে পৌঁছে তো আমাদের মানে পুরাই লুকস পাল্টে গেল, যে আমরা একটু কাকু বলতেছে যে তুমি একটা ফাল দাও এখান থেকে। তারপর সবাই এত ব্যস্ত, মানে ছবি পিক নিয়ে এত ব্যস্ত, একবারে বলা ভাই। দেখেন সবাই একটু পরে ঘুরতে একবারে ক্লান্ত হয়ে গেছে। আর এখানে দেখেন ভাই, দেখেন চশমা, দেখেন এখানে একটা চশমা, মানে চশমা কোনো নাই, মানে শুধু কিছুক্ষণ পরে আমাদের লুক পাল্টায় পুরো তামিল হিরো। ঠিক আছে, আমরা এখন যাব দেওলার বাসে। এই যে আমরা চলে আসছি কোথায়, এই যে আমাদের সাকিব খান, এই যে আমাদের ডিফেন্ট মাসুম, এই যে আমাদের বাইজিৎ খান। ঠিক আছে, যে জায়গাটা এই যে আমরা এখন আসলাম, এই তাজমহল, বাংলার তাজমহল, জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাইছি, অনেক কিছু এই যে আপনি দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখার মতো, তাই বলে বোঝাতে পারবো না। আর এখানে যা যা দেখতেছি এটা হলো আমাদেরকে শিক্ষা। আর এটা প্রায় আমাদের সামর্থ্য নয় যে ইন্ডিয়া যাইতাম, তার জন্য আমাদের বাংলাদেশ থেকে এই যে বাংলা তাজমহল আছে, এটা আমরা দেখতে আইছি। কিন্তু আমার শরীর থেকে এক ফুটা রক্ত দেব না, কথা বলতে। আমরা এখন চলে আসছি বেহুলার বাসর, বাংলার শাহজাহান তাজমহলের বাসর করছি। মানে তারা মানে কেমন ধরনের বাসর করেছিল এখানে সবকিছু মানে শেখানো হয়। সো দেখেন এখানে অনেক দর্শক মন্দির আছে। সো আমাদের সাথে দেখুন। জীবনে প্রথম এরকম ভয়ানক একটা জায়গায় আপনারা যদি যান তাহলে হুবহুব সেম টু সেম সাপের দেখলে বলবেন যে এটা পুরোই সাপ চেন, এমন এক অবস্থা। আপনারা বুঝবেন যে কত সুন্দর একটি জায়গা। অনেক সুন্দর, অনেক নাইস, অনেক সুন্দর লাগতেছে ভাই, দেখতেও অনেক নাইস। ভাইরা আমাদেরকে এখান থেকে তোমরা বাহির করো, বাইরে আমরা অনেক কষ্ট চাই বাইরে। হ্যাঁ, মাসে এমন ভাবে আমাদেরকে বলতেছিল, তখন আমরা তো মনে কান্দে শুনছিলাম তখন, বুঝছেন? দেখেন আমরা দুপুরে একটা জায়গার মধ্যে আসছি। এই হেলো ভাই, এই দেখেন ভাই এখানে একটা লাশ। আমি তোর রাজা রে, আমার না
এই যে দেখেন আগের পুরনো অংশ, এই মহারানীদের অলংকার আগে এমন ছিল না কাকু? আগে এরকম ছিল, এটা মানে পুরনো স্বর্ণমহল আর কি, বর্তমানে আর করে না, তাই জন্য এগুলো এরকম মানে সাজায় রাখছে। মানে সব কিছু মিলে ভাই অনেক গুরুত্বের একটি মহারানী অলংকার। দেখেন এই হ্যালো গাইস, দেখেন কত সুন্দর রাজা রানীদের খাবারের আসবাবপত্র আগের দিনে আমার কত সুন্দর ছিল। দেখেন আমাদের সাথে অনেক মানুষ আসছে, সো মানে সবাই অনেক ছিল। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভৈরব প্রাণপ্রিয় ভৈরবের দিকে চলে যাচ্ছি। এই দেখেন হ্যালো গাইস, মানে সবাই অনেক ক্লান্ত। দেখেন ভাই জায়গাটা এতটা ভয়ঙ্কর ছিল ভাই বলার বাইরে, বুঝছেন। তারপর চলে আসে পড়ছি। আর যদি আপনারা ওই জায়গার মধ্যে যাইতে চান তাহলে যাবেন, খুবই সুন্দর একটি জায়গা। যদি না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা যে কতটা সুন্দর। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।